বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম বরাবরের মতনই আপনাদের সকলকে খানস ফ্যামিলিতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রচণ্ড শীত পড়েছে। এই শীতের সবজিগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে এবং অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর যারা আলু খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের তো আমার মনে হয় টমেটো দিয়ে আলুর এই সবজিটা আসলে অনেক বেশি ফেভারিট। আমার তো অনেক বেশি পছন্দের। তো চলুন আলুর সবজিটা বানিয়ে ফেলি, ফাঁকে কিছু কথাও বলে ফেলি। আলুর সবজি রান্নার জন্য তো অবশ্যই আমাদের আলুর প্রয়োজন হচ্ছে। আলুগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে সুন্দরভাবে হালকা ব্রাউন করে নিব এবং দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো, সাথে হলুদ, লবণ থাকছে এবং হলুদ পাউডার মেখে নিচ্ছি এবং কিছু পরিমাণ পানি দিয়ে দিব এখানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমরা আসলে আমাদের জীবন নিয়ে খুব কম ভাবি, এই কারণে আমাদেরকে হাদিস কোরআন নিয়ে একটু বেশি গবেষণা করতে হবে। তাহলে আমাদের জীবনটা কোন পথে যাচ্ছে সে বিষয় নিয়ে আমরা অনেকটাই খুব ভালোভাবে বুঝতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি বিষয়ের আগে 5টি বিষয়ের প্রতি সময় থাকতে গুরুত্ব প্রদান করো। কথাটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। বার্ধক্য আসার আগে যৌবনের, রোগাক্রান্ত হবার আগে স্বাস্থ্যের, দারিদ্র আসার আগে সচ্ছলতার, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়ে, মৃত্যু আসার আগে জীবনে। এটা মিসকাত থেকে সংগ্রহ করা। এখানে কথাগুলো কিন্তু যতটা গুরুত্বপূর্ণ ততটাই মূল্যবান কথাগুলো। কিন্তু এখানে যেমন বলা হয়েছে বার্ধক্য আসার আগে যৌবনে, মানে আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আপনার যৌবনকে ইবাদতের কাজে লাগান। যৌবনের সময় যে ইবাদত করা হয় সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নেকি। রোগাক্রান্তকে বলা হয়েছে এখানে স্বাস্থ্য ঠিক থাকতেই আপনি ইবাদতে নিযুক্ত হয়ে যান। অসুস্থ হওয়ার সময় তো সকলেই আল্লাহকে মনে করেন, কিন্তু সুস্থ অবস্থায় কয়জন মনে করেন। এবং সচ্ছলতা দারিদ্রতা সকলেরই লেগে থাকে। আমাদেরকে সবসময় নিয়োজিত থাকতে হবে। এই মাঝে কিন্তু আমাদের সবজিটা কমপ্লিট হয়ে গেল।